ফ্রেন্ডস, তো দেখো এখন আমি কি রান্না করছি মর্নিংয়ে। পনির। এই দেখো, ফার্স্টে পনিরটাকে কেটে নিয়েছি, তারপর কিছুটা ভেজে রেখেছি, আর বাদ বাকিটা ভাজা করছি। আবার সেকেন্ডবার এটা ভাজা করব। তো আজকে হচ্ছে ভেজ স্যাটারডে, তাই পনির রান্না করছি মর্নিংয়ে। তো দেখো ফ্রেন্ডস, আজকে হাজব্যান্ড খেয়ে যাবে, তাই মর্নিংয়ে এটা করছি। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আদা, লঙ্কা আর টমেটো ঘষে নেবো আবার। তারপর সেই মশলাটা এখানে দিয়ে দেবো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, পনিরও ভাজা হয়ে গেছে। এরপর আমি দেবো হচ্ছে কালো জিরে ফোড়নে দিলাম। তারপর এখানে যে টমেটো, আদা, লঙ্কাটা পেস্ট করলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর দেখো ফ্রেন্ডস, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। ক্যাপসিকাম খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই তো ক্যাপসিকাম দিয়ে দেবো। মোটামুটি আমরা বাড়িতে সবাই খাই ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো, মশলা কষানোর মধ্যে। ভালো করে ক্যাপসিকাম দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর এরপরে আলুগুলো দিয়ে দেবো। তারপর জল দিয়ে পনিরগুলো ছাড়বো। কষিয়ে নেওয়ার পর আরেকটু জল দেবো, যতটা পরিমাণ জল আর কি রাখবো। তারপরে এই পনির ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আলু দেওয়ার পর কষে এসেছে পনিরের তরকারির ঝোলটা। এরপর আমি পনিরগুলোকে ছেড়ে দেবো। দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর একটু হালকা জল দেবো, ব্যাস নামিয়ে নেবো। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা জানিও। আর এখানে ভাতটাও হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জলটা কিছুক্ষণ ফুটুক, ব্যাস নামিয়ে নেবো। দেখো ফাইনালি আমার পনির রেডি। তো তার আগে একটু কষানো করে হাজব্যান্ডকে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ঝোল। তো কেমন হয়েছে, মানে কালারটা খেতে কেমন হয়েছে এটা আমরা বলতে পারবো, আর কালারটা কেমন হয়েছে তোমরা বলতে পারবে। তো চলো, আর হাজব্যান্ড খেয়ে তো কষাটা খুব ভালো বললো, আর এটা এখন দেবো। চলো বাই।